সালাম আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কই যাইতাছেন? এদিকে আসেন, কথা আছে। সালাম আলাইকুম চাচা, কি অবস্থা? ভালো আছেন নি? আছি আলহামদুলিল্লাহ। বইয়েন চাচা, কোরবান তো চলি আইছে, গরু কিনছেন নাকি? কার লগে কোরবান দিতেছেন? না রে বাতিজা, ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না। সালাম আলাইকুম চাচা, কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। কোরবান তো আছে, গরু টরু কিনছেন নি? না রে বাতিজা, ব্যবসার অবস্থা ভালো না। ভাই কি অবস্থা? ঈদ তো চলে এসে, গরু কিনছেন কিনা? না রে, ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না। সালাম আলাইকুম কাকা। শুনছি আপনি নাকি কোরবান দিবেন না। না রে বাতিজা, ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না, কি কোরবান দিব? গরু মেয়ে কোরবান দিতেন না কিল্লা, মাইয়া বিয়ে দিছেন, মাইয়া হর বাড়ি মানুষে কি বন করবেন না দিলে। আচ্ছা দেখি, চিন্তা করে কি করা যায়। ওয়ালাইকুম সালাম। কি হবার, কি অবস্থা? হঠাৎ দিয়ে মাথা ডলতে ডলতে আইতেছ, কি চিন্তা করো, কি সমস্যা কি? ভাই তুমি তো জানো আমি একটা বিয়ে দিছি, ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না। এখন রাস্তাঘাটও বাড়িতে পাইতেছি না, মানুষে খালি খালি কোরবান দিবি না। এখন মেয়ে যাওয়ার বাড়িতে তো মুখ বাঁচাইতে হইবে। এখন আমার 30,000 টাকা হালাত দাও, আমি তোমার ঈদের পরে দিয়ে দিবো। কেউ এমন সময় আই টাকা চাইছো? এখন আমি তো বিভিন্ন কাজে কামে ধরেছি, বাড়িতে অনেকগুলা কাজ টাজ করাইতেছি। এখন তো এই মুহূর্তে হাতও খালি, টাকা টুকার তো এই মুহূর্তে হইব না। তুমি দেখো না, অন্য কোনো ব্যবস্থা ট্যাবস্থা যদি করতে পারো মেয়ের বাড়িতে দেওয়ার লাই। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন নি? আছে তো ভাই, ভালো আছে। ভাই আজ আপনার কাছে না আইছি। কি ব্যাপার, কোন কাজে? ভাই আসলে আমি তো অনেক জায়গায় খোঁজাখুঁজি করে চাইছি, পাই নাই। শেষ পর্যন্ত আপনার কাছে আসছি। মেয়ে বিয়ে দিয়েছি, এই জন্য শুনছেন ব্যবসা বাণিজ্য খারাপ যায়। এখন আমার 1,030 টাকা দেন। এই মুহূর্তে এখন টাকা কই পাবো? এই মুহূর্তে টাকা কই পাবো? আমার হাত তো খালি। ভাই আপনি নিষেধ করলে তো হইব না, আমি নিরুপায় আপনার কাছে আসছি। যে কোনো উপায়ে আপনি আমার 30,000 টাকা দিতে হইব। প্রয়োজনে যা কিছু দেওয়া লাগে আমি দেবো। তুই যেহেতু বিপদে হয়ে গেছ, তাই কাম করতে সন্ধ্যে আয়, এটা ব্যবস্থা করবো আমি তোর লাই। আচ্ছা ভাই আমি এখন যাই, আপনি যেভাবে হোক আমার সন্ধ্যে ব্যবস্থা করে দিয়ে। আচ্ছা সন্ধ্যে আইস, যা। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোরবানি আমাদের সবার উপর ফরজ নয়। অভাবীর উপর কোরবানি ফরজ নয়, ঋণগ্রস্ত ব্যক্তির উপর কোরবানি ফরজ নয়। কোরবানির সময় আসলে আমরা একে অপরকে অনেক প্রশ্ন করি, ভাই কোরবানি দিছেন কিনা, কোরবানি দিবেন কিনা। এই সকল বিব্রতকর প্রশ্ন থেকে আমরা যেন বিরত থাকি, এগুলো যেন না বলি। এই ধরনের প্রশ্নের কারণে আমরা সুদের উপর টাকা নিয়ে কোরবানি দিতে চেষ্টা করি। এই সুদের উপর টাকা নিয়ে কোরবানি দিলে আল্লাহ দরবারে কোরবানি কবুল হবে না।